2 মাস ধরে বেতনহীন আমাদের ত্রিপুরা রাজ্যের সম্মানিত 22,000 অঙ্গনের কর্মী এবং সহায়িকা। যখন অঙ্গনের কর্মী সহায়িকারা প্রতি মাসে 5 থেকে 8,000 টাকা বেতন পাচ্ছে, যখন অঙ্গনের কর্মী সহায়িকাদের দাবি ছিল ন্যূনতম বেতন বৃদ্ধি করার এবং ন্যূনতম মাসিক পেনশন চালু করা, 10 থেকে 7,000 টাকা মাসে পেনশন চালু করা, সেখানে কর্মচারীদের বা অঙ্গনের কর্মচারীদের প্রতি মাসে বেতন ঠিকঠাক হচ্ছে না। দাবি দেওয়া ছিল কর্মচারী বঞ্চনা দূরীকরণের, কিন্তু বাস্তবে যে ফল বা রেজাল্ট পাওয়া যাচ্ছে সেটা বঞ্চনা আরও দীর্ঘতর হচ্ছে। এই বিষয়ে একটা প্রতিবেদন উঠে এসেছে আজকের প্রভাতী দৈনিকে। সে প্রতিবেদনটা আমরা দেখার চেষ্টা করি যে অঙ্গনের কর্মচারীরা কতটুক বঞ্চনার শিকার হচ্ছে। প্রদীপের নিচে অন্ধকার, যাদের কাঁধে শিশুদের খাদ্য সুরক্ষা, স্বাস্থ্য, টিকাকরণ থেকে শিশু, গর্ভবতী মহিলা থেকে প্রসূতিদের পুষ্টি প্রদানের গুরুদায়িত্ব, সেই অঙ্গনের কর্মী এবং তাদের সহায়িকা গত 2 মাস ধরে বেতন পাচ্ছে না। রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের ICDS প্রকল্পের আওতায় থাকা অঙ্গনওয়াড়ি সেন্টারগুলি বেঁচে আছে অঙ্গনের কর্মী সহায়িকাদের নিরন্তর কর্মপ্রচেষ্টার উপরই। অথচ মে মাসের বেতন না পেয়ে গভীর সংকটে পড়েছে। মে মাসের বেতন বলতে এপ্রিল মাসে যে বেতন সেটা না পেয়ে গভীর সংকটে পড়েছে এইসব অঙ্গনওয়াড়ি কর্মীরা। মহিলা শিশুদের পুষ্টি কর্মসূচি অব্যাহত রাখতে নিকটবর্তী দোকান থেকে যে খাদ্য সামগ্রী আনেন তার বিল দপ্তরের সংশ্লিষ্ট বিভাগে জমা দিয়েও সেই অর্থ হাতে পাচ্ছেন না, অনেকটা দেরি হচ্ছে। এর ফলে দোকান থেকে নিত্যদিন নানা কথা শুনতে হচ্ছে। অথচ সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের ICDS জেলা সমাজ শিক্ষা দপ্তর থেকে দপ্তরের শীর্ষতা আমলে নিয়মিত মাস শেষে বেতন গুনে চলেছেন। সাধারণত সমাজের নিম্ন আয়ের মহিলারাই অঙ্গনওয়াড়ি অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোতে কাজ করে থাকেন। অঙ্গনওয়াড়ি কর্মীদের ন্যূনতম বেতন 1,008 টাকা, সহায়িকাদের বেতন 5,000 টাকা, আর সহায়িকাদের বললামই 5,000 টাকা জুটে। গর্ভবতী প্রসূতি ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা, খাদ্য সুরক্ষা, টিকাকরণ, প্রয়োজনীয় পুষ্টি সাধন, অর্থাৎ অনেকগুলা গ্রাউন্ড লেভেলে যে গুরুত্বপূর্ণ ডিউটিগুলো আছে একদম গর্ভবতী মা একদম শিশুর, সেই গুরুত্বপূর্ণ কর্তব্যগুলো কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা করে থাকে। অর্থাৎ প্রথম সারির সৈনিক আমরা বলতে পারি। পাক প্রাথমিক শিক্ষা হাতে করি শিশুদের দেওয়ার দায়িত্ব এইসব অঙ্গনওয়াড়ি দিদিমণিরই, কিন্তু তারাই চরম আর্থিক বঞ্চনার শিকার। অথচ এরাই গত 2 মাস ধরে বেতন পাচ্ছে না, মিলছে না ফিডিং বিল। অথচ সমাজ কল্যাণের মাথায় যারা বসে আছেন তারা মাস শেষে গুনছেন 1.5 থেকে 2 লক্ষ টাকার বেতন। রাজ্যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সংখ্যা প্রায় 11,000। সমাজ কল্যাণ দপ্তরের সর্বস্তরের কর্মচারীরা মাস শেষে বেতন পেলেও অঙ্গনওয়াড়ি কর্মীরা বেতন বঞ্চিত রয়েই গেছে। সূত্রের খবর, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি শিশু, গর্ভবতী মায়ের, প্রসূতি মায়ের পুষ্টি সাধন যোগানোর জন্য খিচুড়ি, ডিম, বিস্কুটের মতো পুষ্টি সামগ্রী সরবরাহ করা হয়। এসব সামগ্রী সরবরাহ করতে নিকটবর্তী ব্যবসায়ী থেকে এসব সামগ্রী ক্রয় করা হয়, কিন্তু মাস শেষে দিনে দিনে ওইসব ফিডিং বিল সংশ্লিষ্ট বিভাগে জমা দেওয়া হয়, পরেও অর্থ মিলছে না বলে খবর। যখন পরবর্তী মাসে ওই সমস্ত দোকান থেকে ব্যবসায়ী থেকে যখন বাচ্চা বা শিশুদের বা গর্ভবতী মায়েদের খাদ্য সামগ্রী যেমন ডিম, তারপরে চাল ডাল আনার জন্য যখন রিকুইজিশন করে দোকান থেকে নানা কথা শুনিয়ে দিচ্ছে যে আগের বিল পাওয়া যাচ্ছে না। কিন্তু এই অঙ্গনওয়াড়ি কর্মীরা এবং সহায়িকারাই কিন্তু সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরুদায়িত্ব পালন করছে। আজ থেকে নয়, বহু বছর যাবৎ নিষ্ঠা সত্যের সাথে এই কর্তব্য পালন করছে। যখন কর্মচারীরা মাসে কিছুদিন পর ইনক্রিমেন্ট পায়, ডিএ পায়, অঙ্গনওয়াড়ি কর্মচারীরা কিন্তু সেই ইনক্রিমেন্ট বা ডিএর কোনো ভাগ কিন্তু পায় না। অর্থাৎ ডি বৃদ্ধি পেয়েছে বা ইনক্রিমেন্ট পেয়েছে অন্যান্য কর্মচারীরা, সেখানে অঙ্গনওয়াড়ি কর্মীদের কোনো কিন্তু বেনিফিট নেই। অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী সে আগের মতো বেতনে কিন্তু চাকরি করতে হচ্ছে। আজ থেকে 5-7 বছর আগে যে বেতন, সেই বেতনে বর্তমান সময়ে চাকরি করতে হচ্ছে। লাস্ট 2022 সালে সামান্য কিছু বেতন বৃদ্ধি করা হয়েছিল 2023 ইলেকশন উপর। এরপর কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের সেই হারে কিন্তু আর বেতন বৃদ্ধি পায়নি। অর্থাৎ অস্থায়ী অনিয়মিত কর্মচারীদের মধ্যে বঞ্চনার সবচেয়ে বড় অধ্যায় যদি রচিত হয় সেটা অঙ্গনওয়াড়ি কর্মীদের। এবং কর্তব্য যদি দেখো অন্যান্য অনিয়মিত বা চুক্তিবদ্ধ কর্মচারীদের কর্তব্য থেকে অঙ্গনওয়াড়ি কর্মচারীদের কর্তব্য বা দায়িত্বটা অনেকটা বেশি। কারণ একদম গ্রাউন্ড লেভেল এবং সবচেয়ে ইম্পর্টেন্ট গুরুদায়িত্ব শিশুদের পুষ্টি, গর্ভবতী মায়েদের পুষ্টি সাধন, তাদের লেখাপড়া, যে বাচ্চারা হাতে করে লেখাপড়া দায়িত্ব, একদম গ্রাউন্ড লেভেলে যে দায়িত্বগুলো,
একমাত্র অঙ্গনের কর্মচারীরাই কিন্তু সামাল দেয়, অঙ্গনের সহায়িকা কিন্তু সামাল দেয়, কিন্তু চরম বঞ্চনার শিকার কিন্তু অঙ্গনের কর্মীরা সহায়িকারা হচ্ছে। তারপর বর্তমান সময়ে মোবাইলের মাধ্যমে বিভিন্ন রিপোর্ট জমা দেওয়া, সেইগুলো কিন্তু নিজের মোবাইলেই করতে হচ্ছে। মান্থলি ডাটা বা অন্যান্য সুযোগ সুবিধা যেগুলো বই পাওয়ার কথা সেগুলো কিন্তু সময় মতো পাচ্ছে না। অনেক সময় নিজের অর্থ খরচ করে বিভিন্ন পরিষেবাগুলি চালিয়ে নিতে হচ্ছে, কারণ সবসময় সমস্ত কিছুর জন্য অর্থ কিন্তু সরাসরি পাচ্ছে না, এবং অর্থের জন্য বিল বা রিকুইজিশন পাঠালেও শিক্ষা এবং সমাজ কল্যাণ দপ্তর থেকে কিন্তু সঠিক সময় বিল অর্থ পাচ্ছে না সেই ব্যবসায়ী বা অঙ্গনের কর্মচারীরা, যার জন্য দিন দিন অঙ্গনের সেন্টারগুলো চালানো অনেকটা দুর্বিষহ পড়েছে। এখানে রাজ্য সরকারের কোনো ঘাটতি বা গাফিলতি আছে সেটা আমরা ধরে নিচ্ছি না, আমরা ধরে নেব সংশ্লিষ্ট দপ্তর যারা আছে বা দপ্তরের মন্ত্রী যারা আছে তাদের সেই বিষয়টা আরেকটু পুঙ্খানুপুঙ্খানুভাবে খতিয়ে দেখার দরকার। কারণ অঙ্গনের কর্মচারী আছেই বলে কিন্তু আমাদের সমাজের যে গর্ভবতী মেয়েরা আরেকটু শক্তি পাচ্ছে, আরেকটু পুষ্টি পাচ্ছে, ঠিকঠাক খবর নিচ্ছে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মচারীরা গ্রামে গ্রামে। শহরে যদিও সেই বেনিফিটটা শহরের যারা আছে তারা এতটুকু পাবে না, কিন্তু গ্রামের সমস্ত মা বোনেরা এবং সমস্ত যে ছোটো বাচ্চারা কিন্তু সেই বেনিফিটটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু নিচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়তার কাছ থেকে। এখন এই সেন্টারগুলি পরিচালনা করার জন্য যে দপ্তর আছে সমাজ শিক্ষা সমাজ কল্যাণ দপ্তর, সেই দপ্তরের গুরুদায়িত্ব বটে শিশুদের সুরক্ষা করা, শিশুদের স্বাস্থ্য, গর্ভবতী মায়েদের স্বাস্থ্য, টিকাকরণের যে সুব্যবস্থা করা, গর্ভবতী মহিলার যে পুষ্টি সাধন, শিশুদের পুষ্টি সাধনের যে ব্যবস্থাপনা সেটাকে ঠিকঠাক পরিচালিত করা, সর্বোপরি কর্মচারীদের বেতনটা টাইমলি ঠিকঠাক দেওয়ার। কারণ অঙ্গনওয়াড়ি কর্মচারীদের সেই বেতনের উপর কিন্তু পুরো সংসার, পুরো তাদের মান্থলি এক্সপেন্ডিচার সমস্ত কিছু নির্ভর করে। যখন অন্যান্য কর্মচারীরা মাসে 1 তারিখ বেতন পাবে, তখন অঙ্গনওয়াড়ি কর্মচারীরা সে বেতনটা ঠিকঠাক সময় পাবে না কেন সেটাও কিন্তু কোশ্চেন চলে আছে। কিছুদিন আগে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা একটা দাবি জানিয়েছিল অঙ্গনওয়াড়ি সহায়িকা বাদের গ্র্যাজুইটি প্রদান, তীব্র উচ্চলদের রায়, সুপ্রিম কোর্টের রায়কে কার্যকর করার জন্য। অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের পেনশন দাবি করেছিল 10,000 টাকা এবং 7,000 টাকা করে পেনশন দেওয়ার জন্য। সেই দাবিগুলি কিন্তু এখনও কিন্তু কার্যকর হয়নি। সেই দাবির পরিপ্রেক্ষিতে বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায়বর্মন কিন্তু একসাথে হয়ে মাঠে নেমেছিল, এবং এই কেসটা সেটাও কিন্তু উনিই পরিচালনা করছে। এখন 60 বছর চাকরি করার পর ন্যূনতম লিভ স্যালারি, পেনশন, ইন্স্যুরেন্স কিছুই পাই না, একমাত্র গ্র্যাজুইটার যদি পাই তাহলে সমস্ত মা বোনরা অ্যাটলিস্ট শেষ জীবনটা কিছু সঞ্চয় দিয়ে ঠিকঠাক চলতে পারবে। রাজ্য সরকার সেখানেও কিন্তু খুব খুব সুন্দর সিদ্ধান্ত নিচ্ছে না, সেখানেও কিন্তু কর্মচারীদের মানে 5 থেকে 8,000 টাকা বেতনের কর্মচারীদের টেনে এসে হাইকোর্টে সুপ্রিম কোর্টে নিয়ে যাচ্ছে যে তোমরা লড়াই করো, লড়াই করে নিজের অধিকার ছিনে নাও। এখন দেখার বিষয় বেতন কাঠামো বা বেতন সংশোধন বা বেতন যে মান্থলি ঠিকঠাক সময়ে পেমেন্ট করার জন্য রাজ্যের মাননীয় সমাজ শিক্ষা সমাজ কল্যাণ মন্ত্রী কী সিদ্ধান্ত নেই, এবং সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি কর্মচারীদের বঞ্চনা দূরীকরণে রাজ্য সরকারের কোনো পদক্ষেপ থাকে কি না সেটা সবচেয়ে বড় বিবেচ্য বিষয়। ধন্যবাদ।